পেশেন্টদের একটা কমন সমস্যা হচ্ছে বুক জ্বালাপোড়া করা। বর্তমানে অধিকাংশ পেশেন্টের মধ্যেই এই সমস্যাটি দেখা যায়। আমাদের বর্তমান লাইফস্টাইলের কারণে এই সমস্যাটি অনেক বেশি প্রকট আকার ধারণ করেছে। ফলে বেশিরভাগ পেশেন্টই কমপ্লেন করে তাদের বুক জ্বালাপোড়া করে, টক ঢেকুর ওঠে, বুকে চিনচিন ব্যথা করে, বমি বমি ভাব হয়, পেট জ্বালাপোড়া করে। এই সমস্যাগুলো বিভিন্ন কারণে হতে পারে, তবে সবচেয়ে বেশি যে কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস। আজকে আমরা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সম্বন্ধে আলোচনা করব। আমরা সবাই জানি আমাদের স্টোমাকে অ্যাসিড থাকে, যেটা আমাদের খাবার ডাইজেশনে হেল্প করে। আমাদের স্টোমাক এবং ইসোফেগাসের মাঝখানে থাকে একটা ভালভ, যেটাকে বলে গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংটার। এটা একটা ওয়ান ওয়ে ভালভের মতো কাজ করে, অর্থাৎ আমরা মুখ দিয়ে যে খাবার খাই সেটা ইসোফেগাস হয়ে স্টোমাকে যেতে সাহায্য করে। কিন্তু যদি স্টোমাক থেকে কোনো খাবার ইসোফেগাসে আসতে চায় সেটাকে বাধা দেয়। যদি কোনো কারণে এই গ্যাস্ট্রোএসোফেজিয়াল স্ফিংটারটা ঠিকমতো কাজ না করে বা আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আমাদের স্টোমাক থেকে অ্যাসিড ইসোফেগাসে চলে আসে। এই সমস্যাগুলো হওয়ার বিভিন্ন কারণ রয়েছে, যেমন অতিরিক্ত খাবার খেয়ে ফেলা, লেট নাইট ডিনার করা, কার্বোনেটেড ড্রিঙ্কস খাওয়া, বা যাদের ক্ষেত্রে গ্যাস্ট্রিক এমটিং টাইমটা অনেক বেশি তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি দেখা দেয়। এই কারণগুলো আমাদের ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়ার জন্য দায়ী, ফলে স্টোমাক থেকে অ্যাসিড উপরের দিকে পুশ হয়। কারো যদি ডাইজেস্টিভ সিস্টেমটা উইক হয়, সেক্ষেত্রে তার খাবার অনেক বেশি সময় ধরে পেটের ভিতর থাকে, ফলে ফার্মেন্টেশন হয় এবং বেশি বেশি পরিমাণে গ্যাস তৈরি হয়, যেটা ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারটাকে বাড়িয়ে দেয়। আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অন্তর্গত। আমরা যখন রিল্যাক্স থাকি তখন আমাদের ডাইজেশন ভালোভাবে হয়। কিন্তু কেউ যদি অনেক বেশি স্ট্রেসে থাকে, রাতে ঠিকমতো ঘুম না পারে, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় মোবাইল দেখে দেখে খাওয়ার অভ্যাস থাকে, তাদের ক্ষেত্রেও আমাদের ডাইজেশনের যে সিগন্যালটা যায় সেটা পোর হয়, ফলে ডাইজেশন ভালো মতো হয় না এবং অ্যাসিড রিফ্লাক্স হয়। বুক জ্বালাপোড়া দূর করার জন্য আমরা যেসব ওষুধ খাই সেগুলো টেম্পোরারিলি আমাদের কিছুটা উপকার করলেও লং টার্মে আমাদের কোনো উপকারে আসে না। ওষুধ খাওয়া বন্ধ করলেই আমাদের সমস্যা আবার ফিরে আসে। তাই বুক জ্বালাপোড়া দূর করার সবচেয়ে প্রধান এবং অন্যতম উপায় হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করা। অনেকে মনে করে তৈলাক্ত বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে হয়তো তাদের এই বুক জ্বালাপোড়ার সমস্যা হয়, কিন্তু শুধু খাবারের দিকে নজর দিলে হবে না। আমাদের সবসময় মাথায় রাখতে হবে তিনটি প্রশ্ন: আমরা কি পরিমাণ খাবার খাচ্ছি, আমরা কোন সময়ে খাবার খাচ্ছি, এবং আমরা কোন পোস্টারে বসে খাবারটা খাচ্ছি। এই তিনটি কোশ্চেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এগুলোকেই সবচেয়ে বেশি ইগনোর করি আমরা। ক্লিনিক্যালি অ্যাসিড রিফ্লাক্স হওয়ার প্রধান কারণ হচ্ছে লেট নাইট ডিনার। রাতে অনেক দেরি করে খাবার খেলে এবং খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যাটা বেড়ে যায়। রাতে আমাদের গ্যাস্ট্রিক এমটিং টাইমটা অনেক বেশি থাকে এবং গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটারের টোনটাও কম থাকে। এ সময় যদি আমরা অনেক বেশি পরিমাণে খাবার খাই, সেটা রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসার সম্ভাবনা বেশি থাকে। এজন্য রাতের ডিনার এবং বেড টাইমের মধ্যে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার গ্যাপ থাকা জরুরি। খাবারের পরিমাণটাও সেরকম গুরুত্বপূর্ণ। অনেক বেশি পরিমাণে খাবার খেলে সেটা রিফ্লাক্স হয়ে ইসোফেগাসে চলে আসার সম্ভাবনা বেশি থাকে। তেমনি পোস্টারটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি খাবার খাওয়ার পরপরই কেউ শুয়ে পড়ে বা হেলান দিয়ে থাকে, বা অনেকের অভ্যাস থাকে মোবাইল স্ক্রোল করতে করতে ঝুঁকে খাবার খাওয়া, এগুলো আমাদের গ্র্যাভিটির এগেনস্টে কাজ করে। এজন্য আমাদের উচিত খাবার খাওয়ার পরপর সোজা হয়ে বসে থাকা অথবা হাঁটাচলা করা। রাতে খাবার খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটাচলা করলে সেটা আমাদের গ্যাস্ট্রিক এমটিংকে ত্বরান্বিত করে এবং অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনাকেও কমিয়ে দেয়। রাতে ঘুমানোর সময় মাথার দিকটা একটু উঁচু রাখলে সেটা আমাদের নকটার্নাল অ্যাসিড রিফ্লাক্সের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এই তিনটি উপায় সঠিকভাবে মেনে চললে আমরা কোনো রকম ওষুধের সাহায্য ছাড়াই এই বুক জ্বালাপোড়ার সমস্যাটাকে প্রায় অর্ধেক সমাধান করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোকে আমরা খুব ছোট বিষয় ভেবে গুরুত্ব দিই না, ফলে বুক জ্বালাপোড়ার সমস্যাটি আমাদের দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়ায়। কিছু কিছু খাবার আছে যেগুলো দীর্ঘদিন খেলে সেটা আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দেয় এবং সেই সাথে সাথে বুক জ্বালাপোড়ার সমস্যাকেও বাড়িয়ে দেয়। যেমন বেকারি আইটেম, প্রসেসড ফুড, প্যাকেট ফুড, ভাজা পোড়া, কোল্ড ড্রিঙ্কস, স্পাইসি অ্যান্ড ইরিটেন্ট ফুড, ফাস্ট ফুড যেমন পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, সুগারি ফুড, সুইট ড্রিঙ্কস, চকলেট,
এসব খাবার আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দেয়, ফলে বুক জ্বালা পোড়ার সমস্যাও বেড়ে যায়। এখন আমি এমন কিছু খাবারের নাম বলবো যেগুলো আপাত দৃষ্টিতে স্বাস্থ্যকর মনে হলেও এগুলো আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দেয়। যেমন কাঁচা সালাদ, বিশেষ করে রাতের বেলা খেলে এটা আমাদের গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে বাড়িয়ে দেয় এবং অনেক বেশি ব্লোটিং তৈরি করে। সিট্রাস ফুড বা টক জাতীয় ফল, টমেটো, অ্যাভোকাডো, বিভিন্ন ধরনের বাদাম, এগুলো হেলদি ফুড হলেও এদের ফ্যাট কন্টেন্ট অনেক বেশি থাকায় এগুলো আমাদের গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে বাড়িয়ে দেয় এবং লোয়ার গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটারের টোন কমিয়ে দেয়, ফলে অ্যাসিড রিফ্লাক্স বেশি হয়। এছাড়াও খালি পেটে চা কফি খাওয়া, স্মোকিং করা, অ্যালকোহল খাওয়া বা দুধের খাবার খাওয়া, এগুলো আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দেয়। কিছু কিছু খাবার আছে যেগুলো আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে কমায়, আমাদের স্টোমাকের লাইনকে প্রোটেক্ট করে এবং লোয়ার গ্যাস্ট্রোইসোফেজিয়াল স্ফিংটারটাকেও কার্যক্ষম করে রাখে। এগুলো হচ্ছে হাই ফাইবার এবং লো অ্যাসিড ফুড। এগুলোর মধ্যে রয়েছে ওটস এবং বিভিন্ন ধরনের শাকসবজি, যেমন লাউ, ঝিঙ্গা, মিষ্টি কুমড়া, বিনস, গাজর, পালং শাক। এগুলো আমাদের অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণে রাখে। পানি খাওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা সবসময় স্বাভাবিক তাপমাত্রার পানি খাবো। খাবার খাওয়ার মাঝখানে কোনো পানি খাবো না, খাবার খাওয়ার কিছুক্ষণ আগে আমরা পানিটা খাবো। খাবার খাওয়ার মধ্যে যদি কেউ পানি খায় সেটা তার ডাইজেশনের জন্য ক্ষতিকর। জিআরডি রোগটির যদি দীর্ঘদিন কোনো চিকিৎসা না করা হয় তাহলে সেটা আস্তে আস্তে ব্যারেট ইসোফেগাস এবং সেখান থেকে ইসোফেজিয়াল ক্যান্সারে পরিণত হতে পারে। সেজন্য এই রোগটির সঠিক চিকিৎসা প্রয়োজন। তবে শুধু ওষুধ খেয়ে কোনো ধরনের লাইফস্টাইলের চেঞ্জ না করে এই সমস্যার কোনো সমাধান সম্ভব নয়। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কিছু বিষয় মেনে চলতে হবে। সঠিক সময়ে, সঠিক পরিমাণে এবং সঠিক পোস্টারে বসে খাবার খেতে হবে। অতিরিক্ত খাবার পরিহার করতে হবে। খাবার খাওয়ার পরপরই শোয়া যাবে না, অন্তত 30 মিনিট থেকে 1 ঘন্টা হাঁটাচলা করতে হবে। রাতের খাবার এবং ঘুমের মধ্যে ব্যবধান 2 থেকে 3 ঘন্টা রাখা ভালো। অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যেসব খাবার আমাদের অ্যাসিড রিফ্লাক্সকে বাড়িয়ে দেয় সেগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং যেসব খাবার আমাদের স্টোমাকের জন্য উপকারী সেসব খাবার খেতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, অতিরিক্ত স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। সঠিক ওষুধের পাশাপাশি এসব নিয়মানুবর্তিতাই পারে আমাদের এসব বুক জ্বালা পোড়ার সমস্যা থেকে দীর্ঘস্থায়ী সমাধান দিতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।